শুধু আমরা আমাদের দেশ নিয়ে না, সারা বিশ্বের সাথে কম্পিটিশন করতে গেলে আমাদের এই মেয়েরা কোথায় যাবে, কিভাবে কম্পিট করবে এই পোশাক নিয়ে? এবং এরকম পোশাক নিয়ে কি বিশ্ব দরবারে আমাদের কোনো নারী গেছে, নাকি যাওয়া উচিতই না? আমাদের হাউসে আমাদের বোনেরা এসছেন, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাচ্ছি, সবাই মেধাবী। দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলেন না তো কারা আপনারা? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখি কি আছে, এটা বুঝবেন, এটা ঠিক না। মাননীয় সদস্য, প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য, আপনারা বসেন। মনিরুল হক চৌধুরী সাহস করে কথাটা বলেছেন, কিন্তু এটা সত্যি একটা সমস্যা, সারা বিশ্বব্যাপী সমস্যা। এখন এটা ইসলামী পোশাক বলা হয়, ধর্মীয় পোশাক বলা হয়, ঠিক আছে, ধর্মের স্বাধীনতা আছে, কিন্তু বিশ্বজুড়ে যেই নিরাপত্তা পরিস্থিতি, আধুনিক নিরাপত্তা পরিস্থিতি, এই পরিস্থিতি তো বহুকাল আগে ছিল না। কিন্তু এখন প্রত্যেকটা মানুষকে রিড করা যায়, মানে বিশেষ করে যারা আত্মঘাতী হয়, যারা অপরাধ করে, তারা এই পোশাক পরে মানে পুরুষ নারীর বেশ ধরতেছে, এবং তার মধ্যে যদি বোরকা পরে শুধুমাত্র চোখ দেখা যায়, তাকে কিভাবে বোঝা যাবে? এটার কিন্তু কোনো সমাধানটা কেউ দিতে পারেনি। মানে মুসলমানদের পক্ষ থেকে এই সমাধান হয়নি। লন্ডনে দেখবেন যে হিজাব আছে, কিন্তু মুখটা খোলা রাখতে হবে, কারণ মুখের ফেস দেখে নিরাপত্তা, মানুষজন সবাই বুঝতে পারে যে আসলে সে ঠিক আছে কিনা। এখন এটাকে বেপর্দা বলা হয়, এটাকে যদি ধর্মের ভাষায় মানে অন্য কথা বলা হয় তাহলে মুশকিল, কারণ ধর্ম নিয়ে কথা বলা যায় না। আজকে মনিরুল হক চৌধুরী সাহসী মানুষ, তিনি বলেছেন, এবং এই তার বলার মধ্যে কি কোনো ভুল আছে কিনা আমি বুঝতে পারছি না, আমি তো ভুল দেখি না। কারণ ধরেন রুমিন ফারানা বক্তৃতা দিয়ে তিনি হয়েছেন, তার মুখমণ্ডল, ফেস রিড করা যায় যে কখন ক্ষুব্ধ হচ্ছেন, কখন হাসছেন, কখন রাগ হচ্ছেন। কিন্তু আপনি ধরেন বোরখার আড়ালে আপনি বক্তব্য দিচ্ছেন, মানে চেনাও যায় না, সাধারণ মানুষ চিনবেও না, আবার তার মানে মানে মুখের যে মুখমণ্ডলের এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে না। ফলে জিনিসটা অনেকটা এক ধরনের মানে ভাঙা বন্দুকের মতন হয়ে যায়, যে বন্দুক আছে কিন্তু বন্দুকটা ভাঙা। এখন এটার সমাধান আসলে জামাত ইসলামীর করা উচিত ছিল, যেহেতু তারা প্রধান বিরোধী দল সংসদে। এখন তাদের যদি মানে এই খোলস থেকে বের হয়ে এসে অন্তত হিজাব, লন্ডনের নারীরা, মুসলিম নারীরা যেভাবে হিজাবটা পরে অন্তত মুখমণ্ডলটা দেখা যায়, এইরকম একটা বিধান চালু করা তাদের দরকার ছিল, কিন্তু তারা সেটা করেনি। আমি কয়েকদিন আগে দেখছিলাম ডাকসুর ভিপি, চিন্তা করেন, এখন আধুনিক তরুণদের প্রতিনিধি তিনি, তার বিয়ের অনুষ্ঠানে দেখলাম এনসিপির নেতা টেতা বা শিবিরের নেতারা আনন্দ করছে শুধু তাকে নিয়ে, অথচ বিয়ে তো হলো আরেকজন শিবিরের নেত্রীর সঙ্গে। সে কোথায়? তাকে নিয়ে কেন উল্লাস না? তাকে নিয়ে কেন সবাই মানে উচ্ছ্বাস প্রকাশ করবে না? বিয়ে তো একজনের না, বিয়ে তো দুইজনের, কিন্তু ওই যে ধর্মের কথা বলে একজনকে অন্ধকারে রেখে দেওয়া হলো, এবং সেখানে তো নারীরাও তাকে নিয়ে উচ্ছ্বাস করতে পারলো না, কারণ তারা যারা সেখানে গেছে বা যে নারীর বিয়ে হচ্ছে পুরোটাই হচ্ছে আবৃত। তাহলে এটা কি হলো, কি দাঁড়ালো? এখন এগুলি বললে আমি জানি যে স্পর্শকাতর বিষয়, যারা একেবারে গোড়া ধর্মের তারা এটা মাইন্ড করবে, কিন্তু এটা কি ঠিক? ধরেন আজকে আমাদের নারীরা যদি একদম বিশ্বের প্রথম সারির কোনো সভা, সেমিনারে কম্পিটিশন করতে যায়, সেখানে যোগ দেয়, তাহলে সবাই সবাইকে চিনবে। আমাদের নারী যদি একেবারে শুধু চোখ দেখা যায় আর কিছু দেখা না যায়, তাহলে সেখানে তো একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। এখন এর ফলে কি আমরা সবসময় পিছায় থাকবো? আমরা একটু সবার মধ্যে একটা মানে তামাশা করবে বা ঠাট্টা করবে, খোঁচা মারবে যে কে কে আসছে, তার উত্তর কি? দেখেন ওই যে
এমপি আছেন আক্তার, সে আপনার ডক্টর ইউনূসের সঙ্গে গেল জাতিসংঘের অধিবেশনে। সেখানে একটা বৈশ্বিক সম্মেলন, সেখানে বোধহয় জার্মানির একজন বয়স্ক নারী আমন্ত্রণ করছে, সবার সাথে হাত মেলালো, তাসনিম যারাও হাত মিলাইলো, কিন্তু আক্তার হোসেন পট করে হাতটা গুটাই ফেললো। তো ভদ্রমহিলার তো একটু অবাকই হলো। এই যে আমরা এই সমস্ত গুলো, এটা হয় কি, মানে আমরা মানে অন্য ধর্মের লোকরা সবাই সবার সাথে মিশতে পারতেছে, সেখানে কোনো সমস্যা না, আমাদের এই জায়গায় এসে আমরা কিন্তু ধাক্কা খাচ্ছি। এইটা সমাধান, যেহেতু ধর্ম ভিত্তিক রাজনীতি করে জামাত ইসলাম, তাদেরকে আসলে সমাধান করতে হবে। মঈনুল হক চৌধুরীর বক্তব্য না এক্সপান্স করে দিল, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলল, কিন্তু এটা তো একটা সমস্যা। মানে আমাদের এখন বিশ্ব তো শুধু আমাদের দেশ নিয়ে না, সারা বিশ্বের সাথে কম্পিটিশন করতে গেলে আমাদের এই মেয়েরা কোথায় যাবে, কিভাবে কম্পিট করবে এই পোশাক নিয়ে? এবং এরকম পোশাক নিয়ে কি বিশ্ব দরবারে আমাদের কোনো নারী গেছে, নাকি যাওয়া উচিতই না? এই কারণেই কি মানে নারীকে সরাসরি আসনে নির্বাচনে কোনো মনোনয়নও দেয়নি, এবং যখন নাকি এনসিপি সেখানে যোগ দিল, এনসিপির প্রগতিশীল যারা নারী তারা কিন্তু রিজাইন করলো। এখন যারা আছে তারাও বোরকা পরে থাকে তাও না, কিন্তু কনসেপ্টটা গোলমেলে। এই যে নাহিদ ইসলাম সাপোর্ট করলো, কিন্তু এটা তো একটা সমাধানটা বের করতে হবে। এখন সংরক্ষিত মহিলা আসনে জামাতের কয়েকজন নারী আসছে, তো তারা যখন বক্তব্য দিচ্ছে, তারা কেন রুমিন ফারহানার মতন জ্বালামি বক্তব্য দিতে পারবে না বা যুক্তিসঙ্গত বক্তব্য দেবে না? তাদেরকে কেন মানুষ চিনবে না? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। এটার সমাধান জামাতকে বের করতে হবে, কারণ বিশ্ব অনেক আগায় গেছে, এটা মাথায় রাখতে হবে। সব সময় ধর্ম দিয়ে সবকিছুর সমাধান করা যাবে না।